একটি বিমান যখন ইরানের মাটিতে পা রাখল তখন পুরো পশ্চিমা গোয়েন্দা মহলে যেন একটু ভূমিকম্প শুরু হলো। কারণ এটা কোনো সাধারণ বিমান নয়, এটা এমন একটা বিমান যেটা শুধুমাত্র তখনই উড়ে যখন পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। রাশিয়া এই বিমানটিকে কেন ইরানে পাঠালো? পুতিন কি এমন কিছু জানেন যেটা আমরা এখনও জানি না? আর ঠিক এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে যে অদ্ভুত কথা বলে বসলেন, সেটা শুনলে আপনি বুঝবেন এই পুরো খেলাটা আসলে কত গভীরে গিয়ে পৌঁছেছে। চলুন এবার শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা চলছে সেটাকে সাধারণ উত্তেজনা বললে ভুল হবে। আমেরিকা ইতিমধ্যে ইরানের তেহরান এবং চাবাহারে ভয়াবহ মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সামরিক স্থাপনাগুলো একটার পর একটা ধ্বংস হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ হিসেবে দেখলে ইরান প্রচণ্ড চাপে আছে, কিন্তু এই মুহূর্তে রাশিয়া একটা পদক্ষেপ নিল যেটা পুরো সমীকরণটাকে উল্টে দিল। পুতিন তার সবচেয়ে গোপনীয়, সবচেয়ে সংবেদনশীল সামরিক সম্পদগুলোর একটি ইরানে পাঠিয়ে দিলেন, সেটা TU-214 রাশিয়ার ডুমসডে এয়ারক্রাফট। এখন প্রশ্ন হলো, ডুমসডে এয়ারক্রাফট জিনিসটা আসলে কি? এটা বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। স্নায়ুযুদ্ধের সময় থেকে আমেরিকা এবং রাশিয়ার দুটি দেশেই এমন বিশেষ কিছু বিমান তৈরি করেছে যেগুলো শুধুমাত্র একটি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়। সেই পরিস্থিতিটা হলো পারমাণবিক যুদ্ধ। ধরুন একদিন হঠাৎ করে শত্রুপক্ষ আপনার দেশের রাজধানীতে পারমাণবিক বোমা ফেলল, রাষ্ট্রপতির বাসভবন ধ্বংস হয়ে গেল, সামরিক সদর দপ্তর মাটিতে মিশে গেল, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমন অবস্থায় দেশের নেতা কোথায় যাবেন, কিভাবে সেনাবাহিনীকে নির্দেশ দেবেন? এই সমস্যার সমাধান হিসাবে তৈরি হয়েছে ডুমসডে এয়ারক্রাফট। এটা আকাশে ভাসমান একটা সরকার ব্যবস্থা। এই বিমানের ভেতরে আধুনিক কমিউনিকেশন সিস্টেম আছে, স্যাটেলাইট লিঙ্ক আছে, এমনকি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেওয়ার সক্ষমতাও আছে। সহজ ভাষায় বললে এই বিমানটা যেন আকাশে ওড়া একটা রাষ্ট্র, আর এই বিমানটাই এখন ইরানে। কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তৈরি হয়, রাশিয়া কেন এটা ইরানে পাঠালো? কারণ এই বিমান রাশিয়া নিজের জন্য বানিয়েছিল, পুতিনের জন্য বানিয়েছিল। তাহলে সেটা ইরানে পাঠানোর মানে কি? এর একটাই ব্যাখ্যা হতে পারে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো হয়তো এমন কোনো তথ্য পেয়েছে যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে ইরানের উপর এমন মাত্রায় হামলা হতে যাচ্ছে যেখানে ইরানের শীর্ষ নেতৃত্বের প্রাণ বিপন্ন হতে পারে। আর সেই নেতৃত্বকে বাঁচিয়ে রাখাটা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। কারণ ইরানের সুপ্রিম লিডার বা সামরিক কমান্ডাররা যদি নিহত হন, তাহলে আলোচনার টেবিলে বসার মতো কেউ থাকবে না। আর আলোচনা ছাড়া যুদ্ধ শেষ হয় না, যুদ্ধ শুরু হয় আরও ভয়াবহ হয়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের উপর একটি বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছেন বলে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে খবর আসছে। এই হামলা শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, বরং ইরানের পারমাণবিক স্থাপনা এবং নেতৃত্বের অবস্থানকেও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের কাছে এই ধরনের টার্গেটেড স্ট্রাইকের সক্ষমতা আছে, সেটা আগেও প্রমাণিত হয়েছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেটা মনে করলে বোঝা যায় এই ধরনের অপারেশন অসম্ভব কিছু নয়। তাই রাশিয়া চাইছে ইরানের নেতৃত্ব যেন আকাশে থাকে, মাটিতে নয়। কারণ মাটিতে থাকলে তাদের খুঁজে বের করা সম্ভব, কিন্তু ক্রমাগত উড়তে থাকা একটি বিশাল বিমানকে নিশানা করা অনেক কঠিন। এবার আসে ডোনাল্ড ট্রাম্পের করা হরমুজ প্রণালী নিয়ে বিস্ময়কর ঘোষণা। ট্রাম্প অতি সম্প্রতি আমেরিকার জনগণের সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা এবার হরমুজ প্রণালী দখল করবে এবং যেসব জাহাজ এই পথে যাতায়াত করবে তাদের কাছ থেকে 20% হারে কর আদায় করবে। এই কথা শুনে প্রথমে হয়তো মনে হতে পারে, বাহ, আমেরিকা তো দারুণ ব্যবসা করবে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এই কথার কোনো বাস্তব ভিত্তি নেই। হরমুজ প্রণালী একটা আন্তর্জাতিক জলপথ, এটা কোনো একটি দেশের সম্পত্তি নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ এই ধরনের জলপথে একতরফাভাবে কর আরোপ করতে পারে না। তাহলে ট্রাম্প কেন এই কথা বলছেন? উত্তরটা খুব সহজ, তিনি আমেরিকার সাধারণ মানুষকে একটা গল্প শোনাতে চাইছেন। তিনি চাইছেন মানুষ যেন মনে করে যে এই যুদ্ধে আমেরিকার লাভ হচ্ছে, কারণ বাস্তবতা হলো এই যুদ্ধে আমেরিকার বিশাল খরচ হচ্ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি যুদ্ধজাহাজের জ্বালানি, প্রতিটি সৈন্যের মোতায়েন সব মিলিয়ে কোটি কোটি ডলার খরচ হচ্ছে। আমেরিকার অর্থনীতি ইতিমধ্যেই চাপে আছে, শেয়ার বাজার পড়ে যাচ্ছে, সাউথ কোরিয়ার স্টক মার্কেটে 8 থেকে 9% পড়ে গেছে, ভারতের বাজারেও ধস নেমেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই ধরনের কথাবার্তা আসলে একটা ডিসপারশনের লক্ষণ। তিনি ভেতরে ভেতরে জানেন পরিস্থিতি ভালো যাচ্ছে না, তাই বাইরে একটা আত্মবিশ্বাসী চেহারা দেখাতে চাইছেন। আর এখানে ট্রাম্পের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, তিনি এত বেশি পরস্পর বিরোধী কথা বলেন যে এখন আর কেউ তাকে বিশ্বাস করতে পারছে না। মাত্র 2 সপ্তাহ আগে
আগেও তিনি বলেছিলেন হরমুজ প্রণালী খোলা, সব ঠিক হয়ে যাবে, যুদ্ধ শেষ। আর এখন তিনি বলছেন ইরানকে ধ্বংস করে দেব। গত রাতেই 150টা ছুড়েছি। এই ধরনের ওঠানামা আন্তর্জাতিক কূটনীতিতে একটি দেশের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। আমেরিকার মিত্র দেশগুলো এখন বিভ্রান্ত। তারা বুঝতে পারছে না আমেরিকা আসলে কি চায়, যুদ্ধ নাকি আলোচনা। এই পুরো পরিস্থিতিতে রাশিয়ার ডুমসডে বিমান পাঠানোর ঘটনাটা একটা বিশেষ তাৎপর্য বহন করে। রাশিয়া এর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। সে বার্তাটা হলো, তোমরা যত বড় হামলাই করো ইরানের নেতৃত্ব শেষ করতে পারবে না। তারা আকাশে থাকবে, তারা সিদ্ধান্ত নিতে থাকবে, তারা পাল্টা নির্দেশ দিতে থাকবে। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বটে। আমেরিকা এবং ইসরায়েলকে বোঝানো হচ্ছে যে তোমাদের ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি অর্থাৎ নেতৃত্বকে শূন্য করে দেওয়ার কৌশল কাজ করবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে বিশ্লেষণ করা দরকার। রাশিয়া কি আসলে ইরানকে বাঁচাতে সরাসরি সেনা পাঠাবে? এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে এবং সততার সাথে বলতে গেলে এর সম্ভাবনা খুবই কম। রাশিয়া এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধে এতটাই ডুবে আছে যে তাদের পক্ষে আরেকটি ফ্রন্ট খোলা কার্যত অসম্ভব। ইতিহাসও সেটাই বলে। আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধের সময় আর্মেনিয়া রাশিয়ার মিত্র ছিল, তাদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি ছিল, কিন্তু যখন আজারবাইজান আক্রমণ করলো রাশিয়া কিছুই করলো না। আর্মেনিয়া এতটাই হতাশ হয়েছিল যে তারা রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছিল। তাই ইরানের ক্ষেত্রেও রাশিয়া হয়তো কূটনৈতিক সমর্থন দেবে, প্রতীকী সহায়তা দেবে, কিন্তু সরাসরি সৈন্য পাঠানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু একটা বিষয় আছে, যদি আমেরিকা সরাসরি ইরানের মাটিতে সেনা নামায় তাহলে হিসাব সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ সেটা হলে চীনও চুপ করে বসে থাকবে না, রাশিয়াও তখন আর পেছনে থাকতে পারবে না এবং সেই মুহূর্তে আমরা সত্যিকারের একটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাব। আর সেই পরিস্থিতির জন্যই হয়তো এই ডুমসডে বিমানটা এখন ইরানে বসে আছে। এই পুরো ঘটনা প্রবাহ সবচেয়ে উদ্বেগজনক বিষয়টা হলো প্রতিটি পক্ষই ক্রমশ আরও আক্রমণাত্মক হচ্ছে। আমেরিকা হামলার তীব্রতা বাড়াচ্ছে, ইসরায়েল বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ইরান হরমুজ বন্ধ করে পাল্টা চাপ দিচ্ছে, রাশিয়ার ডুমসডে বিমান পাঠিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে। প্রত্যেকে আরেকটু এগিয়ে যাচ্ছে, আরেকটু বেশি ঝুঁকি নিচ্ছে। আর এই ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ একটা নির্দিষ্ট সীমারেখা পেরিয়ে গেলে আর ফেরার পথ থাকে না। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে, ডুমসডে বিমান পাঠানো কি রাশিয়ার একটা সতর্কবার্তা, নাকি এটা আসলে একটা প্রস্তুতি? পুতিন কি জানেন এমন কিছু আসছে যেটা আমরা এখনো কল্পনাও করতে পারছি না? হরমুজ প্রণালী কি সত্যিই বন্ধ হয়ে যাবে দীর্ঘমেয়াদে? তেলের দাম কি এমন জায়গায় পৌঁছাবে যেখানে বাংলাদেশ ভারতের মতো অর্থনীতির টালমাটাল হয়ে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটা কথা নিশ্চিত, আমরা এখন এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরা আর সম্ভব হবে না। আপনার কি মনে হয়, পুতিনের এই ডুমসডে বিমান পাঠানো কি শুধুই একটা কৌশলগত চাল, নাকি সত্যিই সে ভয়ঙ্কর দিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে? দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে এমন ভিডিও আপডেট মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।